হাই, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো অনেক দিন হলো লং ভিডিও দেওয়া হয় না, তো আমি মাঝে মাঝে লং ভিডিওটা দিই। তো ভাবলাম আজকে আপনাদের মাঝে একটা লং ভিডিও শেয়ার করি। তো আজকে আমি লং ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আমার ভিডিও অনেকেই হয়তো বা পছন্দ করেন না, কিংবা আমার ভিডিও ভালো লাগে না। তো যাদের আমার ভিডিও ভালো লাগে না তারা আমার থেকে একটু দূরে থাকবেন। আর আমার ভিডিও যাদের ভালো লাগে আশা করছি তারা বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন এবং আমার পাশে থাকবেন। ভাবলাম যে আজকে একটু মাথায় মেহেদি দিব। তো অনেক দিন হলো মাথায় মেহেদি দেওয়া হয় না। তো মেহেদি পাতা আমাদের বাসায় ছিল না, তাই মেহেদি পাতা নেওয়ার জন্য চলে গিয়েছিলাম এক আপুর বাসায়। তো এখানে আমার মেয়ে আমাকে খুব সাহায্য করছিল। তো দেখেন, মেহেদি পাতা নেওয়া শেষে দেখি এখানে একটা লেবুর গাছ। তো এখানে অনেকগুলো লেবু ধরে আছে এবং লেবুগুলো এত বড় বড় ছিল, দেখতে খুব ভালো লাগছিল, খুবই সুন্দর। মাশাল্লাহ, লেবুগুলো ওঠাতে আমার মেয়ে আমাকে সাহায্য করছে। তো আমি কিছু লেবু নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর আমি এখন বাসার দিকে রওনা দিলাম। তো দেখেন, আমি কিছু লেবু নিয়ে নিয়েছি। তো বাসায় এসে আমি মেহেদির পাতাগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি, কারণ এখানে অনেক ডাটা ছিল। তো এই ডাটাগুলো আমি একটু পরিষ্কার করে নিচ্ছি যাতে মেহেদিটা বাটতে একটু সুবিধা হয়। আসলে এগুলো থাকলে না মেহেদি বাটাটা একটু কষ্ট হয়ে যায়। আর দেখেন, মেহেদির ভিতর থেকে একটা ফোন বেরিয়ে এলো। আল্লাহ, দেখছেন এটা কিভাবে হলো বলেন তো? তো যাই হোক, আমি মেহেদি পাতা করছি, আমার মেয়ে আমাকে সাহায্য করছে। আসলে আমার মেয়েটা না অনেক লক্ষ্মী, আমার সব বিষয়ে আমাকে খুব বেশি হেল্প করে। আর অনেক ভালো একটা মেয়ে। আপনারা দোয়া করবেন আমার মেয়ের জন্য। এইদিকে মেহেদি বাটা শুরু হয়ে গিয়েছে। তো আমাকে মেহেদি বাটতে হেল্প করছে আমার এক ভাবি। তো মেহেদি বাটাটা আসলে একটু কষ্ট, তাই আমি এটাতে আর হাত লাগাইনি। আমি ভাবিকে বলেছিলাম যে আমাকে একটু মেহেদিগুলো একটু বেটে দিতে। তো ভাবি খুব যত্ন সহকারে মেহেদিগুলো বেটে দিচ্ছে। আর মেহেদিগুলো ভালোভাবে বাটা না হলে দিতেও একটু সমস্যা হয়ে যায়। তো অনেক দিন হলো মেহেদি দেওয়া হয় না মাথায়। তো মেহেদিটা দিলে একটু চুলগুলো একটু সুন্দর হয়। একটু আসলে মাঝে মাঝে একটু হেয়ার ট্রিটমেন্ট করা উচিত। তো ঘরোয়াভাবে যদি আপনি করতে পারেন তাহলে এটা বেশি ভালো হয় আর কি। আমি বলবো যে পার্লারে না গিয়ে আপনারা বাসায় ঘরোয়াভাবে এই কাজগুলো আপনি সেরে নিতে পারেন, তাহলে অর্থ এবং সময় দুটোই বেঁচে যাবে। আমি চেষ্টা করি যে সব সময় ঘরোয়াভাবে মাথায় কিছু ইউজ করার জন্য। আসলে পার্লারে কখনো কোনো কিছু দিয়ে এরকম কোনো উপকার হয় না চুলের জন্য। তাই চেষ্টা করবেন সবসময় ঘরোয়া কিছু ইউজ করার জন্য। মেহেদির সাথে আমি মিশিয়েছিলাম একটা ডিম আর হালকা একটু লেবুর রস। তো আপনারা এইভাবে ট্রাই করতে পারেন। তো দেখেন, আমার দেওয়া শেষ। তারপর আমি একটা আয়নার সামনে দাঁড়িয়ে একটু ঢং ঢং করে নিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।